উত্তাল সমুদ্রে ডুবে গেল ট্রলার। সমুদ্রে উত্তাল ঢেউয়ের দাপট এবং যার কারণে উল্টে যায় 3টি ট্রলার। ট্রলারে থাকা মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। কিভাবে নিষেধাজ্ঞা অমান্য উঠছে প্রশ্ন। যেহেতু প্রশাসনের তরফ থেকে মাইকিং করে নিষেধাজ্ঞা ইতিমধ্যে জারি করা হয়েছে, তা সত্ত্বেও কিভাবে ট্রলার নিয়ে সমুদ্রে গেল মৎস্যজীবীরা, সে নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। উত্তাল সমুদ্রে ডুবে গেল ট্রলার। সমুদ্রে উত্তাল ঢেউয়ের দাপটে উল্টে যায় 3টি ট্রলার। ট্রলারে থাকা মৎস্যজীবীদের ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে বলেই জানা যাচ্ছে। তবে নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও কিভাবে তারা সমুদ্রে গেল, এই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, কিভাবে তারা মৎস্যজীবীরা গেল? প্রশাসনের তরফ থেকে যেমনটা তুমি জানাচ্ছিলে এর আগে, যে প্রশাসনের তরফ থেকে কিন্তু মাইকিং করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তারপরেও কিভাবে তারা সমুদ্রে গেল? একদমই, দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে এই একেবারে উত্তাল সমুদ্রের যে উত্তাল ঢেউ, সেই ঢেউয়ের কবলে পড়ে ইলিশের সন্ধানে বেরোনো 3টি ট্রলার পরপর কিন্তু গতদিন ডুবেছে এবং সেখানে কিন্তু সেই ট্রলারে থাকা প্রচুর পরিমাণে ইলিশ মাছও ক্ষতি হয়েছে বলে এমন খবর সামনে আসছে। যদিও বা 3টি ট্রলারে থাকা সমস্ত মৎস্যজীবীকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখবো, গত 20 তারিখ থেকে, অর্থাৎ জুলাইয়ের 20 তারিখ থেকে বিভিন্ন কোস্টাল থানা এলাকায় সেখানে কিন্তু প্রশাসনের তরফে বারবার সতর্কতামূলক মাইকিং প্রচার করা হচ্ছিল যে আগামী 24 তারিখ পর্যন্ত কিন্তু সমুদ্র উত্তাল থাকবে এবং সমুদ্রে জলস্থিতি বাড়বে। সে কারণে সমস্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যারা দূরে রয়েছে তাদেরকে উপকূলে ফিরে আসার কথা বলা হয়েছিল। এখন প্রশ্ন উঠছে, এই নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও এই ট্রলারগুলো কিভাবে উপকূল থেকে গভীর সমুদ্রে রওনা দিল। যেমনটা জানা যাচ্ছে, কাকদ্বীপ থেকে রওনা দেওয়া এসবি বাবা মলেশ্বর নামে একটি ট্রলার 19 জন মৎস্যজীবী নিয়ে গতদিনই সকালে কাকদ্বীপ বন্দর থেকে রওনা দিয়েছিল গভীর সমুদ্রের উদ্দেশ্যে। সেখানে জম্মুদ্বীপের কাছে ট্রলারটি ডুবে যায় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে এবং ট্রলারে থাকা 19 জন মৎস্যজীবীকে পাশে থাকা অন্য একটি মৎস্যজীবীর ট্রলার উদ্ধার করে। অন্যদিকে সাগরের বেগুয়াখালীর কাছে 2টি মৎস্যজীবীর ট্রলার, সেগুলো ডুবে যায় এবং তাতে থাকা প্রায় 50 মণ ইলিশ মাছ, সেগুলোও কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। এবং এই দুটি যে বেগুয়াখালীর কাছে যে 2টি ট্রলার গভীর সমুদ্রে ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায় এবং ডুবে যায়, সেখানে কিন্তু 2টি ট্রলারকেই পাশে থাকা ট্রলারগুলির মৎস্যজীবীদের দ্বারা উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং এই 2টি ট্রলারে সর্বমোট 10 জন মৎস্যজীবী ছিল, কারণ এই ট্রলারগুলো ডেলি ফিশিং এর ট্রলার। এরা প্রত্যেক দিনই যায় এবং গভীর সমুদ্রে মৎস্য শিকার করে আবার উপকূলে ফিরে আসে। এই ট্রলারে 10 জন মৎস্যজীবীর মধ্যে একটি ট্রলারের 2 জন মৎস্যজীবী তারা সামান্য অসুস্থ হয় এবং তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এখন তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে একদিকে কিন্তু প্রশাসনের বারবার নিষেধাজ্ঞামূলক মাইকিং প্রচার, সেই মাইকিং প্রচার সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে যারা গভীর সমুদ্রে বেরিয়ে যাচ্ছে, সেই দিকটাও কিভাবে ঘটছে এই ধরনের ঘটনা। এবং এই নিষেধাজ্ঞা থাকার পরেও গভীর সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে কিন্তু 3টি ট্রলার দুর্ঘটনার কবলে পড়ল। বেশ, ধন্যবাদ জানাবো কোয়েল। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল।